এভাবে নিচের কাপড় আঙ্গায় বই রয়েছে যে আরে বাতাস খাওয়াইতেছে কারেন্ট নাই করে হ্যাঁ কারেন্ট নাই করে বাতাস খাওয়াই আসলে তো দেশের যে অবস্থা কারেন্ট তো থাকেই না রাত্রে ঘুমাইতে পারি না কারেন্ট থাকে না গাড়ি তেল ভরুন যায় না তেল নাই করতে সমস্যা দেখ কেমনে কি করবো আচ্ছা শোনো ভাবি আর একটা কথা কই ক। আমি নাই সিঙ্গেল মানুষ একা একা মিঙ্গেল জিনে সিঙ্গেল পরে থাকি বাইরে ঘুরে শুয়ে থাকি কিন্তু তুমি তো বাইরের সাথে থাকো প্রতিদিন দেখি তোমার ঘরে কারেন্ট থাকে না তবুও দেখি মানে সেই সাউন্ড খাটের কের কেরিনি শব্দ ঘুমাইতে পারি না আরে কি জন্য কছে খাটটা ঠিক করতে পারো না খাটি করবো করে লাভ কি তোমার বাইরে মেশিন চালায় জোরে জোরে হ্যাঁ মেশিন ঘরের মধ্যে ঘরের মধ্যে আমি কোনো মেশিন দেয় না তো আরে বুঝো না বেকল ছাড়া আমি তোমার বাইরের মেশিন বুঝছো তোমার বাইরে যেমন পারে এমনি চালায় ও তাই এই কথা আমি তো এরকম কোনো সময় শুনি নাই কিন্তু বন্ধু করতাম শুনতাম না যে মেশিন মেশিন শুনতাম অবশ্য এই মেশিনে কি হে মেশিন এইটাই হে মেশিন যে মেশিন মনে করো যে সব ছেলেরা বিয়ার পরে চালাবে কি আছে বিয়ার আচ্ছা আগেও কসে ভাবি এই মেশিন চালাতে কি কোনো পরিশ্রম হয় হ্যাঁ পরিশ্রম হয় পরিশ্রম হয় যেমন তেমন সুখ পাওয়া যায় আচ্ছা এটা কেমনে চালাই নিয়ে কসে এলা এটা মনে কর যে প্রথম তুই পেক্টর মোবাইল কি জানো প্রথম কাপড় চোপড় খুলবি খুইলা তোর হাতে কতটা সেবলে তোর ওই যে নিচের লাঠিটা আছে না এটা লাগাইয়া পরে ওই যে মাইয়া মানুষের যে গাতাটা ওইটার ভিতরে দিবি দিয়ে কিছুক্ষণ পর মানে ডাকি করবি আচ্ছা মাইয়া মানুষ বাদে তোমারটাই কও আগে তোমারটা কেমনে হেরে কও ভাই ভাই মাইয়ারা তোমার যেটা আমার তো এইটাই ও আচ্ছা তো হয় রে পরে কও পরে পরে আর কি পরে এলাম ডাকি করতে করতে পরে এলাম মনে করো যে তোর ওই যে চাকরি মাস্টার একটু বমি করে দেবো সাদা বমি করে দেবো আমারটা তো বমি করে না কিন্তু না ভাবি জানো না একটা দিন কি হয়েছিল আমি মানে গোসল করতে গেছি তো পরে সাবান লাগাইতেছি দেখি যে আমারটা তো হয়ে গেছে শক্ত হয়ে গেছে বুঝছো পরে আমি তো পরে সাবান লাগাইনি এখন দেখি পিছলা পিছলা পরে আধা একটু লাড়তাছি আর সেই ভালো লাগতেছে সেই ভালো লাগতেছে জানো পরে একটু লাড়তে লাড়তে না পরে কি জানি বের হলো এটা কি এটাই মোবিল মোবাইল তো মোবাইল না কালা হয় আরে এটা বেটা সাদা মোবিল এটা হেই গাড়ি পরে না এটা মানে বেডি বডি বেডি যারা হেই গাড়ি পরে হ্যাঁ তুমি কি যে কও না এটা মোবাইল কে এটা সাদা জিনিস মোবাইল হ্যাঁ আচ্ছা তুই যারা কছে এটাই কিন্তু এই জিনিসটা যদি কেউ পেটের ভিতরে যায় ওই জায়গা দিয়া তাহলে তো মনে করে যে পুরো একটা ক্যাসেট হয়ে যায় তাই সত্যি এর লেগে তো আমার বান্ধবী আমারে কয় যে না যে একটা ক্যাসেট দিবে আমি কই ক্যাসেট কেমন দেবো দোকানদার কিনে দেবো নি আমি তো এটি কই পরে তো কয় না এই ক্যাসেট না তুমি আমার একটা জিনিস দিবা পরে হইব এই কথা হ্যাঁ তো ভালো কথা এই শোনো না তোমরা এই যে গরমের ভিতরে যে এরকম শব্দ করো তোমাদের কি অসহ্য লাগে না অসহ্য লাগলে কি তোর বাইরে যে গেরা না পাইটাও দেওয়ার লাগে মেলায় থুয়ে দিই কে বাইরে কি অনেক বেশি অনেক বেশি কি মানে একটা খাটের ভেঙ্গেল মারলে রাস্তা খাট কি লড়বড় লড়বড় করে আমি তো তাই দেখি এত শব্দ হয় খাটের পরে পরে তুমি কেমন কুলো ভাবি কেমনি করলাম দাঁতে কামড় দিয়ে থাকি যতক্ষণ পর্যন্ত মনে করছি ঠাস সুদা দইরা তাই হ্যাঁ তো তোমার কষ্ট হয় না কষ্ট হইলে তো কইতে আছি কষ্ট হইলে কি দাঁতে কামড় দিয়ে রাহি আচ্ছা আর একটা ভাবি আর একটা কথা কই যে আমার বন্ধুরা না খালি ডগি স্টাইল কয় এই স্টাইলে কে বা কোনছে এটা কেমন জানো আছে ঘোরা যেমন উপরে থাকে না হ্যাঁ হ্যাঁ ঘোরার পিছন দিয়ে আমার এটা ডগ স্টাইল এরকম তোমরা কোনো সময় করছিল কত করছি কত হ্যাঁ? রকমের করছিলে? করছি, হ্যাঁ সত্যি এই যে কালকে রাত্রে যে খাটের শব্দ পাইলাম যে ঘরের মধ্যে কি সাউন্ড হতে কি সাউন্ড আর এটার ভিতরে তোর ভাই আমার দুই ঠেক কান দু উঠাইয়া পরে মাঝখান দিয়ে বাঁশ দিছে এই তুমি ভাবি না যে ভাইয়ের কান্দে পা দেও কে আরে ওইটা কোনো সমস্যা নয় স্বামী স্ত্রীর ভিতরে আছে যাই হ্যাঁ স্বামী স্ত্রীর ভিতরে হয় এটা তে না শুনি যে হচ্ছে এই স্বামীর শরীরে পা নাগলে হয় আরে বোকারে স্বামী স্ত্রীর পা যদি তুমি ইচ্ছা করে দাও বা ভুলবশত দাও এটা সমস্যা আর স্বামী যদি নিজে উঠায় নেয় এটা সমস্যা এটা ভালোবাসা খাতিরে ও এটাই কথা তাহলে তোমার পাউডার আমার কান্দে দিও হাই কি কর পাগল ছাগল তো যা আমি তোর ভাই কান্দে পাওয়া দিতে যাবো তো দিবা না তুমি ভাইয়ের কান্দে দিয়ে আমার কান্দে দিলে কি হবো এই পাগল রে তোর বাইরে লোক আমি কাম করি তাহলে কাম করে যাবো শরম না মানছি কি তো কাম তো সবার লোক করে কত মানুষ যে কাম করতেছে আর এই কাম না ওইটা যে বিছনা মাঝে শুইয়া খাট কাপড় নেওয়ার কাম ও তাই হ্যাঁ তাহলে চলো না আমি একদিন দেখবো এই ডগ স্টাইল কারে কয় আর পাও কান্দে নিলে কেমন লাগে আইজি চলো জায়গা হ্যাঁ